আমাদেরকে জানতে হবে। গতকাল আলোচনা শেষ করেছিলাম বিশ্ব নবীর 2 বছর বয়স হালিমাতুস সাদিয়ার বাড়িতে হলো, তারপর থেকে এখন আস্তে আস্তে নবীর বয়স বাড়বে। আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবীর যখন বয়স 2 বছর হলো, হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে এবার আমিনার বাড়ি থেকে আবার নিজের বাড়ি প্রত্যাবর্তন করলেন। আমিনার বাড়িতে তিনি রাখলেন না, কারণ মহামারীর একটা অসুখ হয়েছিল, কলেরা। এই জন্য নবী যখন আপনার বলা হয়েছে দুধমা হালিমার বাড়িতে আবার আসলেন। হালিমার বাড়িতে নবীজির জীবন চরিত্র আবার বলা হয়েছে অতিবাহিত হতে লাগলো। হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহর নবী যখন 1-2 করতে করতে বাবা কয়েক মাস পার হয়ে গেল, হালিমাতুস সাদিয়ার গলা ধরে একদিন নবী কান্না করে বলছেন, ওগো মা দুধমা হালিমাতুস সাদিয়া, আপনার বাড়িতে আমরা 3টা সন্তান থাকে। আমার বড় ভাই হালিমাতুস সাদিয়ার বড় ছেলের নাম ছিল বাবা জুমরা। কি নাম বললাম? হালিমাতুস সাদিয়ার বড় ছেলের নাম ছিল জুমরা। একটা কোটিশন মুখস্থ করতে হবে বাবা, জীবনী শুনলে হবে না, এটাকে মুখস্থ করে অন্তত পক্ষে রাখতে হবে। হালিমাতুস সাদিয়ার বড় ছেলে জুমরা, তিনাকে না দেখতে পেয়ে নবীজি গলা ধরে হালিমাতুস সাদিয়াকে বলে, ওগো দুধমা হালিমা, আমার দুধ ভাইকে আমি কয়েকদিন থেকে ফলো করতেছি, দেখতে পাই না। প্রতিদিন সন্ধ্যার বেলায় কোথা থেকে সে দীর্ঘক্ষণ অতিবাহিত করে, দীর্ঘ সময় কোথায় আপনার বলা হয়েছে কাটিয়ে আসে। হালিমাতুস সাদিয়া বলছে, বেটা মোহাম্মদ, এ কথা যদি তুমি বলো তোমাকে বলতে বাধ্য হতে হবে। বেটা রে, আমার বড় ছেলের বয়সটা একটু বড় হয়েছে, আমার বড় ছেলের উপর একটা দায়িত্ব আছে। আমি ছাগলগুলোকে চড়াতাম জঙ্গলে, আর আমার ছাগলগুলো চড়ানোর দায়িত্ব এখন বড় ছেলের উপর হয়ে যায়। এই বেটা সারাদিন আপনার মাঠের মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, এই জন্য সন্ধ্যার পরকালে আপনার ফিরে আসে। আপনার বলা হয়েছে হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো যেই মাঠের দিকে চড়তো বাবা, কারো ফসল বাবা খেত না, আর যেখানে চড়তো সেখানে ঘাস বেরিয়ে যেত। অত্র এলাকার মানুষেরা তারা আপনার একত্রিত হয়ে ছেলেদেরকে বলতো, তোমরা শুনে রেখে দাও, যেই জায়গায় হালিমাতুস সাদিয়ার ছাগল চড়ে গো, ওই জায়গায় তোমরা ছাগল চড়াবে। তোমাদের ছাগলের কেন পেট ভরে না? কিন্তু এরা জানে না রহমাতাল লিল আলামিন এসেছে, এই জন্য ছাগলের জন্য চিন্তা করতে হয় না। হালিমাতুস সাদিয়ার বাড়িতে উন্নতি আপনার ভরে যাবে, হালিমাতুস সাদিয়ার বাড়িতে উন্নতির কম হবে না। তারা আপনার হালিমাতুস সাদিয়ার ছেলে কারো সঙ্গে জমা আপনার ঝগড়া করে না। একদিন হালিমাতুস সাদিয়া নবীকে বলতেছে, বেটা মোহাম্মদ শোনো, আমার ছেলে এই জন্য সন্ধ্যার পাককালে বাড়িতে আসে, আমার ছেলেটা বাড়িতে থাকতে পাই না। আমার নবী বলতেছে, মা দুধমা হালিমা, আপনি অনুমতি যদি দেন, আমি আমার দুধ ভাইয়ের সঙ্গে মাঠে ছাগল নিয়ে যাব, কারণ একাকিত্ব বাড়িতে ভালো লাগে না, নিঃসঙ্গ অবস্থায় ভালো লাগে না। ওগো মা, আমি আমার ইচ্ছা করে আবার ওই দুধ ভাইয়ের সঙ্গে ছাগল চড়াবো, তার সঙ্গে আমি কাল অতিবাদ করব। হালিমাতুস সাদিয়া বলতেছে, বেটা মোহাম্মদ, তুমি যে কথাটা বলেছো তোমার কথা ভুল নয় বেটা রে, কিন্তু আমার সন্তান হচ্ছে 2টো, তোমার মার কলিজার টুকরো তুমি নয়নের তারা একটা। হযরতে আমিনা এমন একজন দুঃখী নারী, যে তার স্বামীকে হারিয়ে শোক সাগরে ভেসেছে। হালাপ আপনার আমিনা, তোমার একটা সন্তান, তুমি একমাত্র আপনার পুত্র, তুমি যদি কিছু হয়ে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমিনার চোখের পানিতে আপনার গোটা বুক ভেসে যাবে। আমিনার দিকে তাকিয়ে আমি তোমার ক্ষতি সাধন হতে দিই না বেটা, তোমাকে লেগে ভয় লেগে যায়। আমিনার বুকের আপনার ব্যথা উন্মোচন করার মতো কেউ নাই, তার বুকের ব্যথা অপসারণ করার মতো কেউ নাই বেটারে, এই জন্য তোমাকে জঙ্গলে পাঠাই না। আল্লাহর নবী আপনার চিন্তা করলেন, আল্লাহ, আমার যদি দুধ ভাই আপনার জুমরার সঙ্গে আমার যদি ছাগল চড়াতে না যাওয়া যায়, তাহলে কিন্তু আমারও বেইনসাফ হয়ে যাবে, কারণ আমি বড়ি বাড়িতে বসে বসে খাবো, আমার এটা মন চাই না। কারণ নবী যে এখানে শিক্ষা দিতে চাইছেন, নিজের হাতে কর্ম করে খাও। নবী পাক বলতেছে, আমাকে আপনার কর্ম করতে হবে। ছাগল চড়ানো নবীজির সুন্নাত বাবা, কোন ব্যক্তি যদি ছাগলকে নবীর সুন্নাত বলে চড়ান, ওটাও আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আমার নবীজি মনে মনে চিন্তা করছে, ঠিক আছে। সন্ধ্যা যখন লেগে গেল, জুমরা বাড়িতে এসেছে। আমার নবীজি হালিমাতুস সাদিয়ার ছেলে জুমরার সঙ্গে দেখা করার পর বলছে, জুমরাকে বলল, ওগো ভাই দুধ ভাই, ওগো জুমরা, তোমার সঙ্গে একটা কথা আমি বলতে
বলতে চাই বলে কি বলে ভাই প্রতিদিন তুমি নিঃসঙ্গ অবস্থায় কোথায় একাকিত্ব ভাবে চলে যাও, আমি বাড়িতে বসে বসে একাই থাকি, আমার মনটা চাই না তোমার সঙ্গে যেতে চাই। জমরা বলল ভাই আমাদের ইচ্ছা করে তোমাকে নিয়ে যাওয়ার, কিন্তু মায়ের ভয়ে বলতে পারি না। আমার মা আমার দিকে চোখ রাঙিয়ে তাকায়, আমার মা বলে তোমাকে একাই ছাগল চড়াতে হবে, আমার পালিত পুত্র মোহাম্মদ যাবে না, কারণ মোহাম্মদের চেহারা যখন দর্শন করি আমার ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া বর্ণনা করছে, আমি একদিন বাড়িতে আসার পর দেখতেছি আমার বাড়ি যে গাছটা শুকনো ছিল, আমার নবীর আপনার পদার্পণের কারণে আমার গাছে ফুল ফুটেছিল। সেই দিন থেকে আমি জানতে পেরেছি নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন, কিন্তু বাবা বলতে পারছে না বাচ্চা ছেলে কি করে বলবে। আমার নবীকে হালিমাতু সাদিয়া আলামত দেখে চিনতে পেরেছিলেন। হালিমাতু সাদিয়ার ছেলে জুমরা বলতেছেন ভাই আমার আম্মি জান কোনো মতে রাজি নয়, আল্লাহর নবীর সঙ্গে আলোচনা চলতেছে। জুমরাকে বলছে ভাই এক কাজ করো, সকাল বেলায় তুমি ছাগলগুলো নিয়ে যাবে না, কালকে ধর্মঘাট ডেকে দাও, যতক্ষণ পর্যন্ত নবীকে না পাঠানো হবে আমাদের পালিত ভাই দুধ ভাই মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত মা তুমি না পাঠাবে ততক্ষণ পর্যন্ত ছাগল নিয়ে যাব না। এটা যদি ধর্মঘাট করো অবশ্যই তোমার রাজি হয়ে যাবে। হযরত আপনার বলে গেছে বিশ্ব নবীর সঙ্গে পরামর্শ হয়ে গেল, সারা রাত্রি অতিবাহিত হলো। সকালবেলা হালিমাতু সাদিয়া ডাক দেয় জুমরা, বেটা এ জুমরা তুমি একটু উঠে যাও। জুমরা কিন্তু বাবা কথা বলে না, এক ডাক হয়ে গেল কথা নাই, দুই ডাক হলো কথা নাই, তিন ডাক হয়েছে। জুমরাকে বলতেছেন বেটারে এ জুমরা তুমি কেন কথা বলো না? জুমরা বলতেছে মা জননী ওগো জননী এতদিন পর্যন্ত ছাগল চড়াচ্ছি তোমার সঙ্গে আপনার বাদ প্রতিবাদ করিনি, ওগো মা তোমাকে কোনোদিন কথা বলিনি, আজকে তোমাকে একটা কথা বলতে চাই। মা গো মা তোমার পালিত পুত্র বাড়িতে বসে বসে থাকবে আর আমরা একাই ছাগল চড়াতে যাব, আমার মন ভালো করে না, আমি তোমার পালিত পুত্রকে না নিয়ে ছাগল চড়াতে যাব না। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া বলছে এরকম কথা তো বলনি। হালিমাতু সাদিয়া বলছে ঠিক আছে, মোহাম্মদ আমার গলা ধরে বলেছিল যাব, আর আসার পর তুমিও আলোচনা করেছো, এবার তোমরা যখন এক আছো লাস্টে আমি কেন মাঝে থেকে দোষারোপ হব? দেখবেন কোন ছেলের যদি বিয়ে করতে ইচ্ছা হয় বলতে পারে না, ভাষায় প্রকাশ করে না, তো আকার ইঙ্গিতে বোঝায়। বহরমপুরে জুম্মা পড়তে যায়, তো ওখানে মেজো ছেলে বলছে, মানে ওর ছোটটা বড়টা সৌদিতে আছে, তো বলছে যে সারা বছর ওখানে থাকবে, তা আমি কি এই ওর লেগে বুড়িয়া হব? মানে ও বলতে চাইছে যে আমার বিয়ে দিয়ে দেবে। একটা ছেলে প্রতিদিন হাল বাহে, ওর বাবা মুরব্বী মানুষ, গরুগুলোকে বের করে দিয়ে মসজিদে চলে যায়, আসার পরে গরুগুলোকে জুংলে দিয়ে যা তুই হাল বাহিতে যা। তো ছেলেটার বিয়ে করার ইচ্ছা, বলতে পারছে না বাপকে কি করে বলবো, তো বলছে কি ব্যাপার বেটা যাবি না? তো বলছে না। কি আছে? তো বলছে পায়ে লাগছে আজকে যাব না। আর মা বলছে তাই তো বেটার পায়ে লাগছে, ছেড়ে দাও আজকে যাক। সবাই স্বাভাবিক ভাবে হাল বাহিলে একটু রাখবে। তারপরের দিন আবার গরু বের করে দিয়ে চলে গেছে আর আব্বা যান মসজিদে, এসে বলছে কি ব্যাপার আব্দুর রহমান যাবি না? তো বলছে কি গো? তো হ্যাঁ রে তুই গরম করে কথা বলছিস, কি ব্যাপার যাবি না? তো বলছে না। কেন? তো বলছে আমার পেটে লাগছে। আর মা বলছে তাই তো, ছেলের আমার অসুখ হয়ে আছে, ছেড়ে দাও, পরে হবে, আগে ছেলে না আগে জমি হাল চষা। বাপ বলছে তাই, বেটা আগে ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার গরু বের করে দিয়েছে, আবার এসে বলছে যে বেটা যাবি না? আবার ওই রকমই একই কথা, যাবো না। বলে কেন? তো বলছে বুকা লাগছে। আর আব্বা বলছে হ্যাঁ রে বেটা, প্রথম দিন তোর পায়ে লাগলো, তারপর দিন পেটে আজ বুকে, তুই বিয়ে করবি নাকি? তখন বেটা বলছে আমি তোমাকে মানা করছি নাকি? বুঝতে পেরেছে? তো বাহানা দিলে কিরকম হয়? জুমরা বলতেছে ধর্মঘাট। তো বলছে কেন যাবি না? কারণ বলে যাবো না, থাকলো তোমার ছাগল কসের ঘটে, যদি মোহাম্মদকে দাও তো গেলাম, না হলে এই পর্যন্তই হলো সমাপ্তি। হালিমাতু সাদিয়া বলছে তোমরা যখন এক, তখন লাভে থেকে আমি কেন খারাপ হব?
হ্যাঁ বেটা, বন জঙ্গলে যাবি, মরুভূমির প্রান্তরে, ছাওয়া না হলে মোহাম্মদের ওপরে যদি রোদের কিরণ পড়ে এর নুরানি চেহারা ঝলসে যাবে। আর নবীকে এত উৎকৃষ্ট দেখাতো, বুঝতে পারলেন নবীর চেহারা এত সুন্দর ছিল, পূর্ণিমার চাঁদ যার কাছে হার মেনে যায়, এত সুন্দর নবীর চেহারা। বাবা, এই নবীর ভরুর কাছে একটা দাগ ছিল, নবী যদি রেগে যেতেন তো সঙ্গে সঙ্গে দাগটা প্রস্ফুটিত হয়ে যেত। নবীর চেহারাতে একেবারে নূর ঝলকাতো, সব সময় চমক দিত। হালিমা তো সাদিয়া বর্ণনা করছে, বেটা তাহলে কি খেতে দিবি? ওখানে গেলে তো খাবার দরকার হয়, যে পিপাসা লাগবে, আপনার ছায়া লাগবে। তো হালিমা তো সাদিয়ার ছেলে জুমরা বলছে, মা তোর মোস্তফাকে এতে নামাগো সঙ্গে নিয়ে যায়, আর মোদের সাথে মেষ চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। মা তোর মোস্তফাকে এতে নামাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেষ চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। খেতে দেব খোরমা খেজুর, খেতে দেব খোরমা খেজুর, খোদা যদি পায় দুম্বার দুধ দুহে মাগো দিব পিপাসায়। মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, আর মোদের সাথে মেষ চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। আর বাবলা বোনার ছায়ায় তলে বসে বসাবাই ঘিরে, খেজুর বাতার তাজ বানিয়ে মাগো পরিয়ে দে বসে রে। আর সে যে মোদের বাদশাহ হয়ে, সে যে মোদের বাদশাহ হয়ে করবে বাদশাহ। মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেষ চড়াতে, মোদের সাথে মেষ চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই। মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হালিমাতু সাদিয়ার বাড়িতে আমার নবীজি জুমরা বড় ছেলের সঙ্গে ছাগল নিয়ে চলে গেলেন। হালিমা তো সাদিয়ার বড় ছেলে জুমরা বলতেছেন, ভাই মোহাম্মদ তোমার আপনার কচি কচি পা, আরব্য এলাকার ধুলোবালি আপনার পাথর কাঙ্গুর ধরবে, ওগুলা যদি তোমার পদতলে পড়ে যায় হয়তো ক্ষত বিক্ষত হয়ে যাবে, তোমাকে দৌড়ে বেড়াতে হবে না, এই জায়গায় তুমি বসে থেকে যাও, আমি তোমাকে ছাগলের দগ্ধ দহন করে খাওয়াবো, আর তোমাকে এই যে আপনার বাবলা গাছের ছায়ার তলে আশ্রম দেব। আমার নবীজি যখন বলা হয়েছে ওই জায়গায় থাকলেন গো, যতগুলো জঙ্গলের হিংস্র আপনার জন্তু বাঘ ভাল্লুক যারা ছিল বাবা, আমার নবীর সৌভাগ্যবনের কথা জানতে পেরেছে, তারা আপনার পিপাসা দূর করার জন্য, তারা নিজের ক্ষুধা দূর করার জন্য সমস্ত কিছু থেকে বিরত থেকে আমার নবীজির নুরানি চেহারা দর্শন করতে লেগেছে। আমার নবীজির নুরানি চেহারা দর্শন করে তাদের পিপাসা দূর হয়ে যায়, তাদের ক্ষুধা দূর হয়ে যায়। এই করে কিছুদিন যখন চলে গেল, একদিন নবীজি হযরতে হালিমাতু সাদিয়ার বাড়িতে আল্লাহর নবী জ্বরাক্রান্ত হলেন, অসুস্থ হয়ে গেছেন নবীজি। হালিমাতু সাদিয়া বলেন, বেটা মোহাম্মদ, বেটা রে, আজকে তোমাকে জঙ্গলে যেতে হবে না, আজকে ছাগল নিয়ে যেতে হবে না, তোমার শরীরটা বড্ড আপনার খারাপ দেখাচ্ছে, তোমার শরীরটা জ্বরাক্রান্ত হয়েছে, তোমার শরীরে জ্বরের আসর হয়েছে, বেটা তুমি বাড়িতে থেকে যাও। জুমরাকে একাই পাঠালেন, জুমরা একাই ছাগল নিয়ে গেলেন। ওই দিন জুমরা যখন জঙ্গলে গেছে, আল্লাহর নবী হালিমাতু সাদিয়ার বাড়িতে ঘরের মধ্যে শয়ন করতেছিলেন। ওই অবস্থায় জঙ্গলের হিংস্র জন্তু বাঘ ভাল্লুক যত ছিল তারা প্রতিদিনের ন্যায় সেই দিনও বাবা সকালবেলায় লাইন ধরেছে, আপনার জঙ্গলের কিনারায় এসে দাঁড়িয়েছে, নবীজির নুরানি চেহারা দর্শন করব, আর জীবনের দুঃখ দূর করব, পিপাসা দূর করব, ক্ষুধা নিবারণ করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো
হিংস্র জন্তুর কপালে সেই দিন নবীজির নুরানি চেহারা দর্শন হলো না। তারা ব্যাকুল চিত্তে নবীজির দিকে তাকিয়ে থাকলো। ওয়েটিং করে তাদের মানসিক আপনার বলা হয়েছে চিন্তা বেড়ে গেল। সন্ধ্যার প্রাক্কালে যখন জুমরা ছাগলগুলো নিয়ে বাড়ি প্রত্যাবর্তন করলেন, সমস্ত হিংস্র জন্তুরা তারা নিজের বাসায় প্রত্যাবর্তন করলো। এইভাবে তারা এবার মনের অশান্তি দাবারণ জ্বলতেছে, কোথায় গেলে অশান্তি দূর করবে। আবার সকাল সকাল কিন্তু হিংস্র জন্তুগুলো আবার এসে পাহারা দিয়ে দাঁড়িয়ে গেছে আমার নবীজির নুরানি চেহারা দর্শন করবে। নবীজি বাবা সেই দিনও গেলেন না। এই করে বাবা 3 দিন যখন হয়ে গেছে, আমার নবী একদিন করতে করতে পরপর 3 দিন বাবা জঙ্গলে জানলে 3 দিন ছাগল চড়াতে যখন নবী গেলেন না, হিংস্র জন্তুরা ব্যাকুল হয়ে গেল। 3 দিন পর্যন্ত খাবার খায়নি, কোনো একটা আপনার জন্তু আপনার পানি পর্যন্ত পান করেনি। তারা সব নবীজির আপনার ব্যথায় ব্যথিত হয়ে, নবীজির শোকে শোকাতার হয়ে, নবীজির আপনার প্রেমে প্রেমাসক্ত হয়ে, নবীজির প্রেমে নিমজ্জিত হয়ে তারা কিন্তু ব্যাকুল চিত্তে নবীজির দিকে আপনার ওচাই আছে। আপনার একদিন আপনার বলা হয়েছে 3 দিন হয়ে গেল। একদিন মানুষের ক্ষুধা দূর হওয়া যায়, একদিন ক্ষুধা যদি লেগে যায় মানুষ সহ্য করতে পারে না। 3 দিন পর্যন্ত হিংস্র জন্তু খাইনি। জঙ্গলের একটা বাঘ বাবা, এই বাঘটা হচ্ছে জঙ্গলের আপনার রাজা, সে ডাক দিয়ে বলছে ইয়া মাসারাল হারিস, হে আপনার জঙ্গলের হিংস্র জন্তুরা, ওগো জন্তুরা তোমরা আজকে একত্রিত হয়ে যাও। বাঘের আওয়াজ শুনে হিংস্র জন্তু বাঘ ভাল্লুক থেকে শুরু করে যত জঙ্গলে আপনার হিংস্র জন্তু বসবাস করে সবাই একত্রিত হয়ে বাঘকে প্রশ্ন করলো কেন ডেকেছো? বাঘ বলল শুনে রেখে দাও, আমরা হিংস্র জন্তু জঙ্গলে বসবাস করি, আমরা নবীজির চিরদিনে আপনার নুরানি চেহারা কয়েকদিন ধরে দেখে আসতেছে, হঠাৎ করে 3 দিন ধরে নবীজির নুরানি চেহারা দর্শন নাই, এই জন্য মনের অশান্তির দাবানল জ্বলতেছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে আর দিনের পিপাসা আমাদের দূর হয়ে গেছে। খাবার পর্যন্ত খাই না, শিকার কেউ করি না, বাচ্চারা পর্যন্ত মায়ের স্তন পান করেনি। এই অবস্থায় 3 দিন কেটে গেল, কেমন করে জঙ্গলে থাকা যায়, এবার কি করতে হবে বলো? তারা মিটিং করলো, তারা পরামর্শ করলো। হঠাৎ করে একটা বাঘ দাঁড়িয়ে গিয়ে বলতেছে শোনো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। হালিমা তো সাদিয়ার একটা বলিষ্ঠ হৃষ্টপুষ্ট ছাগল আছে, যে ছাগলটার দিকে সবার দৃষ্টি আকর্ষিত হয়, যে ছাগলটাকে দেখে সবাই আপনার বলা হয়েছে লালচের দৃষ্টিতে তাকায়। হালিমা তো সাদিয়ার বড় আশা আছে ছাগলটাকে নিয়ে, বিশাল স্বপ্ন করে ছাগলটা। ওই ছাগলটাকে যদি আপনার ধরে জঙ্গলে আটকা যায়, নিশ্চয় নবীজি ছাগলটার বাহানাতে ওই ছাগলটাকে ছুটিয়ে নিয়ে যাওয়ার বাহানাতে আসবে। আর নবীজির আপনার নুরানি চেহারা, নবী নুরানি আপনার চেহারা দর্শন করে 3 দিনের পিপাসা আমাদের দূরভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির চেহারা দর্শন করতে হবে। বাঘ ভাল্লুক থেকে শুরু করি সবাই তারা এইভাবে পরামর্শ করলো। ঘটনাক্রমে যেই দিন আপনার জুমরা বাবা আবার একাই এসেছে, ছাগলগুলো জঙ্গলের মধ্যে চড়তেছে বাবা, হঠাৎ করে একটা বাঘ, যে বাঘে আপনার সর্দার, গাপ করে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। জুমরা হাউ হাউ করে কান্না করতে লাগলো। হালিমা তো সাদিয়ার ছেলে জুমরা কান্না করে বলে আল্লাহ, ওগো মা, ওগো আল্লাহ জান, আজকে আমার বলা হয়েছে ওগো আল্লাহ তাআলা আমার ছাগলটা ধরে নিয়েছে, আমার জননী যদি জানতে পারে, আমার মা যদি জানতে পারে আমাকে প্রহার করবে। দেখবেন বাচ্চা ছেলেরা যদি তারা অন্যায় করে ফেলে, মাঠরা খালে যদি ছাগল ধরে নেয়, জমিবালা যদি ছাগল খোয়ার দেয়, ছেলেটি ফুবড়ে ফুবড়ে কান্না করে। হালিমা তো সাদিয়ার ছেলে কান্নায় ভেঙে পড়েছেন, আল্লাহ আমার মা ছেলে এই আমাকে মারবে, আমার মা প্রহার করবে ছাগলটাকে নিয়ে, আমার মার অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন ধরে সাল, আর বাঘের মুখে ছাগল পেলে কিন্তু বাঘ ছাড়বে না। হালিমা তো সাদিয়ার ছেলে আপনার জুমরা এক পা 2 পা করে আপনার চলে গেল হালিমার বাড়িতে, দরজার কাছে গিয়ে ফেটে কান্না করতে লেগেছে। হালিমা তো সাদিয়া কান্নার আওয়াজ শুনে বেরিয়ে আসার পরে বলছে, বেটা জুমরা কেন কান্না করো, কেন কান্না করো, কি হয়েছে? জুমরার বুক ফেটে যায় কান্নার, আপনার আর বলা হয়েছে কান্নাতে সে কথা বলতে পারে না, বলে বেটা বলো। জুমরা বলতেছে মা গো মা, আমাদের যে ছাগলটা নেই আমরা স্বপ্নও দেখি অনেক কিছু করব, যে ছাগলটা হৃষ্টপুষ্ট ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়েছে।
নবী গো ডাকো মদিনা মাদানী মদিনার আকা আমায়ার দরে রেখনা আমায়ার দরে রেখনা মাদানী মদিনার আকা তোমার ওই দেখার তোরে হালিমার ছাগল নীল বাগে আরে তোমার ওই দেখার তোরে হালিমার ছাগল নীল বাগে আরে তোমার ওই দেখার বাহানা মাদানী মদিনার নবী গো ডাকো মদিনা মাদানী মদিনার নবীকে দেখার জন্য ছাগল আপনার ছাগল নিয়েছিল বাগে হালিমাতু সাদিয়া বলে বেটা কি হয়েছে বলে ছাগলটাকে ধরে নিয়েছে মা হালিমাতু সাদিয়ার ছাগল ধরেছে হালিমাতু সাদিয়া ছেলেকে বলছে তোমরা কি কাজ করেছো এই বেটা তোমরা কোন মানুষ করছিলি ছাগল কেন ধরলো তুমি বলো মাগো মা গাপ করে জঙ্গল থেকে বেরিয়ে এসে বাগে ধরে নিয়ে চলে গেল আমার কিছু করণীয় নাই হালিমাতু সাদিয়া নিজের ছেলেকে নিয়ে দৌড়তে আরম্ভ করলো তার স্বামীকে নিয়ে হালিমাতু সাদিয়া দৌড়ে তিনার স্বামীও দৌড়ে আর তার ছেলে জমরাও দৌড়তেছে আল্লাহর নবী অদৃশ্যের সংবাদদাতা নবীজি হালিমাতু সাদিয়ার আপনার চকিতে ঘুমাবে হালিমাতু সাদিয়ার বাড়িতে ঘুমাবে নবী সেই নবী নয় নবী বলতেছে আমার আর ঘুম হলো না আল্লাহর নবী বলছেন দুধমা হালিমা তোমরা ছাগল আনতে পারবে না তোমাদের কি হয়েছে বলো প্রত্যেকটা সমস্যার সমাধানকারী হিসাবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে বাড়িয়েছে ওগো মাজুনি ছাগল আমার আমি যে বাড়িতে থাকবো আমার দুধমার ছাগলকে বাঘ খাবে এটা কোনোদিন হতে পারে না আমার ছাগল চড়িয়ে দেয় বাকি ছাগলের যোগানদার হিসাবে বাঘ কাজ করে ওগো মা জননী আমার ছাগল ধরবে না আল্লাহর নবী হালিমাতু সাদিয়ার আগে দৌড়তে লাগলেন নবীর যে সঙ্গে কি দৌড়ে পারবে নাকি হালিমাতু সাদিয়া মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার ছাগল গেলছিল তবুও ভালো ছিল আজকে মোহাম্মদকে রোকা যাবে না মোহাম্মদ যদি আজকে ঢুকে যায় আপনার জঙ্গলে বাঘে এক হাবলাতে খেয়ে নেবে আর আমি আমিনার কাছে মুখ দেখাতে পারবো না দাইমা হিসাবে কলঙ্কিনীর ছাপ লেগে যাবে হালিমাতু সাদিয়া পিছনে দেয় বেটা মোহাম্মদ ছাগল নিতে হবে না ছাগলের দরকার নাই তুমি থাকো বাবা আল্লাহর নবী জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন আল্লাহর নবী ঢুকে গেলেন হালিমাতু সাদিয়ার খবর হলো না তার আপনার সম্ভব হলো না জঙ্গলের মধ্যে ঢুকবে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন ইয়া মাশার আল হারিস হে আপনার জঙ্গলের হিংস্র জন্তুরা তোমরা শোনো আমি রাসূলুল্লাহ ডাক দিয়েছে কোথায় আছো বলো সমস্ত আপনার বলা হয়েছে হিংস্র জন্তুরা তাদের কর্ণগোচর যখন হলো শব্দটা একে অপরের মধ্যে বলতেছে বাঘ বাঘের সম্মুখে আলোচনা করছে ওরে বাঘ জাতি তাড়াতাড়ি চ নবী ডাক দিয়েছে ভাল্লুকেরা একে অপরের মধ্যে বলে তাড়াতাড়ি চ নবী ডাক দিয়েছে আপনার বলা হয়েছে হরিণেরা একে অপরের মধ্যে বলে তাড়াতাড়ি চ নবী ডাক দিয়েছে এক কথায় হিংস্র জন্তু থেকে শুরু করে যত জঙ্গলের আপনার প্রাণী ছিল যত আপনার পশু ছিল সবাই লাইন ধরে কাতারে কাতারে আসতে আরম্ভ করেছে আর একটা বাঘ আমার নবীজির তুলমা হালিমার ছাগলটাকে মুখের উপরে আপনার ধরে নিয়ে নবীজির কাছে এসে কদম মোবারক রেখে দিয়েছে আমার নবীজি ডাকতে বলে এ বাঘ পরে দাও কেন আমার দুধমা হালিমার ছাগল ধরেছিলি বল বাঘের জবান কিন্তু বাবা খুলে নাই বাঘ আল্লাহর কাছে রিকোয়েস্ট করে বলেন আল্লাহ গো তুমি আমার জবান খুলে দাও আমি তোমার নবীর সঙ্গে দুটো কথা বলেলে আল্লাহ পাক বাঘের জবান খুলে দিল বাঘ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা ছাগলটাকে ধরার জন্য খাইনি ছাগলটা ধরে আপনাকে বড় কষ্ট দিয়েছে নবী তাই না বলে হ্যাঁ কষ্ট হয়েছে আমার কেন ছাগল ধরলে বল বাঘ বলতেছে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছে আমরা জঙ্গলের টাইগার আমরা জঙ্গলের রাজা মানুষকে আমরা বাঘ খাই আমরা ছাগল খাই আমরা হরিণ খাই অনেক পশু আমরা খাই এমনকি মানুষ পর্যন্ত খেলি ইয়া রাসূলুল্লাহ যদি আমাদের খাবার নিয়ত থাকতো এই ছাগলটা যতক্ষণ পর্যন্ত ধরেছে নবীকেও খেয়ে পায়খানা পর্যন্ত হয়ে যেত হজম হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ছাগল আপনার খাওয়ার জন্য ধরি নাই নবী জিজ্ঞেস করে কেন তুমি ধরেছো বাঘ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিগত কয়েকদিন ধরে আপনার নূরানি চেহারা দর্শন করে যেই দিন থেকে আপনি জঙ্গলে আসতে আরম্ভ করেছেন নবী গো সেই দিন থেকে আমরা সারিবদ্ধভাবে জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে আপনার নূরানি চেহারা দর্শন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ কয়েকদিন ধরে 3 দিন ধরে আমরা আপনার নূরানি চেহারা দর্শন করতে পারিনি এই জন্য বাঘ ভাল্লুক থেকে শুরু করে যত হিংস্র জন্তু আছে আমরা পরামর্শ করি মিটিং করে আপনার দুধ